الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি ৯৯ পদের মালিক উনি হইলেন আল্লাহ। এইবার বোঝেন আল্লাহ বলার ৪০ নেকির কাঠি কত বড়। কিন্তু আফসোস তো এক জায়গায়, ৪০ নেকির কাঠি এত বড়, কিন্তু আফসোস তো এক জায়গায়। হবে না মনে হয় এই মজলিসে, জানি না, হইতেও পারে ২-৪ জন ডেলি ২০০ বার আল্লাহ বলে এরকম কেউ নাই যে ডেলি ২০০ বার কি বলে অথচ একবার আল্লাহ বলার গাঠি, এটা আমার ঈমান মিজানের পাল্লায় জায়গা নিবে না। কেননা ৯৯ পদের মালিক যিনি উনি হইলেন ওনার নামের গাঠি মিজানের পাল্লায় নিবে তো নিবে কি করে? মিজানও তো ওনার বানানো, ঠিক না? মিজান কে বানাইছে? যখন মিজান আল্লাহ বানাইছে আর নামটা ওনার নিজের, তাহলে ওইটার গাঠি মিজান নিবে তো নিবে কি করে? কিন্তু আফসোস তো এখানে যে সন্দীপের এক যুবক ডেলি মনের থেকে ১০ বার আল্লাহ বলে না, জিজ্ঞেস করেন। অথচ সারা দিন চ্যাট করতে থাকে। চ্যাট চিনেন? আপনারা চিনবেন না, ওরা চিনতেছে। সারা দিন চ্যাট করতেছে, সারা দিন মেসেজ করতেছে, সারা দিন কথা বলতেছে। অথচ জিজ্ঞেস করেন তো ওর বাহাদুরির উৎস কি? যুবকদের বাহাদুরির উৎস কি জানেন? কি? যৌবন। ওর বাহাদুরির উৎস কি? যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইত? কে ১৪ তারিখে ওকে ফুল দিত? বা ১৪ তারিখে ওর কাছ থেকে কে ফুলের আশা করত? যৌবনই তো নাই, ঠিক না? হ্যাঁ, কোন দাম আছে? ওর বাহাদুরির উৎস তো যৌবন। যৌবন কে দিছে? ও তো ১০ বার আল্লাহ বলে না। জিজ্ঞেস করেন, হাত উঠায় বলুক যে ডেলি আমি ১০ বার আল্লাহ বলি। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। পুরুষত্ব যদি না থাকতো তাহলে তো প্রথম রাত্রি ভেঙে যেত, ঠিক না? কি না, মনে হয় বোঝেন নাই। বিয়ে শাদী করেন নাই তো কই থেকে বুঝবেন? কিন্তু ওই পুরুষত্ব ২০০ বার আল্লাহ বলে না। পুরুষত্ব কে দিছে? কে দিছে? নারীও তো বলে না নারীত্বের বাহাদুরি। নারীর বাহাদুরি হলো নারীত্ব। নারীত্ব যদি না থাকতো তাহলে পুরুষ ওকে পাশে শোয়াইতো তো শোয়াইতো কেন? কি বলেন? মনে হয় বুঝেন নাই। মাথার গাম পায়ে ফেলা ওর জন্য কামাইতো তো কামাইতো কেন? পূর্বার জীবন কাটাইতো তো কাটাইতো কেন? পূর্বার জীবন কি আনন্দের? যে থাকে ও জানে পূর্বার জীবন কত কষ্টের। সারাদিন পরিশ্রমের পরে যখন নিজের জায়গায় আসে তো কোনো টেলিভিশন কিচ্ছু লাগে না। বাড়ির চিত্রটা অটোমেটিক ওর সামনে এসে দাঁড়ায়। একদিকে পিঠ ঘুম চায়, আরেকদিকে পেট খাওয়া চায়। বাড়ির চিত্রটা যখন সামনে আসে তো চোখ দিয়ে পানি গড়াইতে থাকে। আর আজকে যে বিছনায় শুয়ে পড়ে কখন যে শূন্যতার কোলবালিশটা নিয়ে ঘুমায় গেছে
ওই প্রবাসী লোকটা জানে না, সকালে ওঠে একটু কিছু মুখে দিয়া আবার কাজের দিকে ছুটে। যদি নারীর ভিতরে নারীত্ব না থাকতো তাহলে পুরুষ ওর জন্য প্রবাসের জীবন কেন কাটাইতো? নারীর ভিতরে নারীত্ব আছে বিদেই তো সন্তান হইল, ঠিক না? একের মায়ায় দুইয়ের মায়া লেগে গেল, ঠিক না? যার কারণেই তো প্রবাস জীবন কাটাইতেছে, ঠিক না? কিন্তু আফসোস তো ওই নারীও তো 200 বার আল্লাহ বলে না, বলেন? সারাদিন বুক করি কাটটা। আমি ছোট একটা হিসাব দেখাইতেছি। হাবিবুল্লাহ বয়ানের, হাবিবুল্লাহ কাসিমির বয়ানের পরে আমার বয়ান খাবে বলে মনে হয় না, কিন্তু তারপরে একটু হিসাব দেখাইতেছি। আল্লাহ ডেলি আপনার উপরে কয় টাকা বাজেট, কত বাজেট ব্যয় করেন? বাজেট বলেন তো। যদি আমি 1 টাকা লিটার ধরি, 1 টাকা লিটার, তাহলে ডেলি 550 লিটার অক্সিজেন নেই, তো 550 টাকা এখানে দিতে হইতো। যদি পার শ্বাস 1 পয়সা ধরি, তাহলে ডেলি 1600 টাকা শুধু শ্বাসের বিল দিতে হতো। কেননা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস কত হইল? 550 আর 1600, 2150, ঠিক না? হিসাব রাখেন কিন্তু, বুঝলেন না? 2150 যদি পার ডায়ালিসিস 100 টাকা হইতো, তাহলে ডেলি 3600 টাকা গুনতে হইতো শুধু ডায়ালিসিসের জন্য। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও যুবক, একটু আমার নিয়ামতটা নিয়ে ভাবনা। ও পুরুষ, একটু ভাবনা। ও নারী, একটু ভাবনা। ও পয়সাওয়ালা, একটু ভাবনা। প্রত্যেক ব্যক্তির কানে যেন আল্লাহ ধ্বনি দিতেছে যে আমার নিয়ামত নিয়ে একটু ভাবনা তুই। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দুনিয়ার প্রবাদ বাক্য তো শব্দ, যার নুন খাই তার নুন। নুন কার খান? কার? আরো জোরে বলেন। আল্লাহ বললে কোনো দোষ হবে না। তো কত হলো? 1600 আর 550, 2150, আর হলো 3600, কত হলো? 5750 ডেলি আপনাকে পে করতে হতো। ডেলি শ্বাসের জন্য, অক্সিজেনের জন্য, আর কিডনিকে সচল রাখার জন্য। ও যুবক, একটু ভাবো না। চলেন না আমরা একটু ভাবি। ডেলি 5750 টাকা ডেলি পে করতে হতো। খাইতেন না পে করতেন, কিন্তু 200 বার তো আল্লাহ বলে না। যুবক তো 10 বার আল্লাহ বলে না, অথচ পুরা সন্দীপ মাথায় উঠায় নিয়ে ঘুরে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? সত্য না? যৌবনের কার যৌবন দেওয়া? এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আল্লাহ কাছের থেকে ডাকে, ইলাইন কই চললি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি। আমার চেয়ে বড় দাতার সন্তান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি তোকে দেয়? তারপরে আল্লাহ বলে আমা তাইতু কাইনা নেতাম গুরু বিহা। দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা তাইতু কাউদুনা নেতাসমামু বিহা। দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা তাইতু কালিসানান তানতিকু বি। বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা তাইতু কাআকলান তুমাইয়িসু বি। আকল কি আমি দেই নাই তুমি ভালো মন্দ বোঝো? আমা তাইতু কালবান তাতাফাক্কারু বি। দিল কি আমি দেই নাই তুমি চিন্তার বোঝা উঠাও?
আমার তাই তোকে ইয়াদানি তাকরিসু বিহা, দুটা হাত দিয়ে আমি দেই নাই যেটা দিয়ে তুমি ধরো। আমার তাই তোকে উদুনানি তাস, আমার তাই তোকে রিজলানি তামশি বিহা, দুটা পাওকে দেই নাই যেটা দিয়ে তুমি চলো। আমার কুনতা সগীরা, তুমি কি ছোট ছিল না? ফাকাব্বারতু, আমি তো বড় করলাম। আমার কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? ফাকাওয়াইতু, আমি তোমাকে সুঠামত্ব দিলাম। আমার কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফাআল্লামতু, আমি তোমাকে শিক্ষা দিলাম। আমার কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফাআগনাইতু, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে বল? আজকে 200 বার আল্লাহ বলে না। আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি আপনাদেরকে, যে আজকে মুসলমানের দুরবস্থা কেন, আর হবে না তো হবে না কেন? আজকে মুসলমানের দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান, তারপরেও আজকে এই দুরবস্থা কেন? 313 যখন ছিল তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন? 313 জন যখন ছিল তো মুসলমানের কোন রাষ্ট্র ছিল না। আজকে 60টা মুসলমানের রাষ্ট্র, তারপর এই দুরবস্থা কেন? যেদিন 313 ছিল, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের 70% মুসলমানের যে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। মুসলমানের যে বেশি কাপড় দুনিয়ায় কেউ পরে না। আমি তো বলবো এই সন্দীপে ব্যবহারিত কাপড় যতগুলো আলমারিতে আছে, আপনি জিজ্ঞাসা করেন, আপনাদের এখানে 30,000-এর উপরে জনসংখ্যা আমেরিকাতে আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন তো, কোন একটা আমেরিকার স্টেট, প্রদেশ এতগুলা ব্যবহার করা কাপড় একটা প্রদেশের আলমারিতে আছে কিনা জিজ্ঞাসা করেন। যদি ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে থাকতো, তাইলে একটু পরে পরে পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স কেন রাখা থাকতো? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। তারপর মুসলমানের এই দুরবস্থা কেন? মনে হয় আপনার চোখে পড়ে না দুরবস্থা, ঠিক না? হ্যাঁ, আফগানিস্তান মাটির সাথে মিশল কি করে? ইরাক মিশল কি করে? লিবিয়া মিশল কি করে? ফিলিস্তিনের তো যোগ বিয়োগই মিলে না। যোগ বিয়োগ এই জন্য আমার মিলে না, আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি তো 14 বছর আগে চোখে দেখছি। ফিলিস্তিনের গলি গলি তো আমি চোখে দেখছি 14 বছর আগে। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, আমি তো দেখে আসছি মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছেন, আমি তো দেখে আসছি 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কিবলা, 1.25 লক্ষ নবীরা যেখানে সশরীরে সম্মেলন করছেন মেরাজের রাত্রে, 1.25 লক্ষ নবীরা সশরীরে সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা দিচ্ছেন, তারপরে মেরাজে গেছেন। ওইখান থেকে ওইখানে বুম ফাটে কি করে? আপনি আমাকে বুঝান, ভালো মতো শোনেন, কাজে দিবেন। ওইখানে বুম ফাটে কি করে? গত অক্টোবরের 7 তারিখ থেকে যুদ্ধ শুরু। এই অক্টোবরের 7 তারিখে 1 বছর হলো। অক্টোবর গেল, নভেম্বর গেল, আজকে ডিসেম্বরের 15 তারিখ, 16 তারিখ হইতে চলছে। 1 বছর 2 মাস আরো কয়েকদিন,
নবীরা তো কবরে জীবিত থাকে। ওলামা বলুক, নবীরা কবরে জীবিত না? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। তাইলে তো আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ ডেলি তো গুলি চলতেছে, ডেলি তো বোম পড়তেছে, তোমার খলিল তো 1 বছর ধরে ঘুমায় না, 70 জন নবী তো 1 বছর ধরে ঘুমায় না, 1 বছর পর্যন্ত ঘুমাইতেছে না, ফাটে তো ফাটে কি করে? 60টা মুসলিম দেশ, 250 কোটির উপরে মুসলমান, 4টা দেশ এরকম যাদের টাকার উপরে কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়াতে কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। এই 1 বৎসরের ভিতরে 2টা জাতিসংঘের সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 60 দেশ এবং দুনিয়ার সমস্ত দেশের কর্ণধাররা ছিল এখানে, রাষ্ট্রপ্রধানরা, বড় বড় মন্ত্রী ছিল। কিন্তু ছোট একটা দেশের বিরুদ্ধে, 60 দেশের অধিকারী হওয়া সত্ত্বেও একটা ছোট দেশের বিরুদ্ধে, 250 কোটি হওয়া সত্ত্বেও ইহুদি মাত্র 60 লক্ষ, এদের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ভাবেন এই দুরবস্থা কেন? চলেন আমি আসল জায়গায় চলে আসছি, লম্বা বেশি করব না। এই দুরবস্থা হবে না তো হবে না কেন? আমরা কি মুসলমান, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কে কে মুসলমান বলে দাবি করেন দেখি? সবাই মুসলমান? সত্য? হ্যাঁ, বলেন আমাদের উপরে ইসলামের, আমাদের কাছে ইসলামের ছাপ আছে কতটুকু? আপনি মুসলমান, স্বীকার করলেন, আপনার কাছে ইসলামের ছাপ কতটুকু? ইসলামের ছাপ যদি থাকতো তাহলে সন্দিকের যুবক নেটে দেখা চুল কাটে কি করে? জিজ্ঞেস করেন। ও তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, 200, 250, 300 দিয়ে তো কাটেই কাটে। যুবকদের সব চুলের স্টাইল নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন ওদেরকে, সারা রাত্র নেটের ভিতরে চুলের ডিজাইন দেখে, সকালে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনেরা দেখতে দেরি, একটা ঢুকিলা দাম হাঁকাইতে দেরি করে না। যুবক বলে পয়সার প্রশ্ন না, আমার ডিজাইন হইতে হবে। মুসলমান, ইসলামের ছাপ কোথায়? ছোটবেলা তো শুনতাম, যা কথা বললাম না, যদি মুসলমানই হয় তাহলে মুসলমান নারী বেপরদা চলে কি করে? বোরকা ছাড়া চলে কি করে? বলেন, যদি মুসলমানই হয় তো যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে? জিজ্ঞাসা করেন ওদেরকে, করে না করে না? হ্যাঁ, ফুল নিয়ে কারাকারি হয় না হয় না? শুধু ফুল দেয় না, হোটেলে বৈশাখ খাওয়ায়, আবার বাড়িতে পার্সেল দিয়ে দেয়। পারে না কলিজাটা বাইর করে ভুনা করে দিতে। তারপরেও যদি লেখা দিত ওকে I.U, তাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম। কিন্তু এখানে যত যুবক আছে 99 জন স্যাক খাওয়া। জিজ্ঞাসা করেন, যদি I.U লেখা দিত তাহলে আমি মনটাকে বুঝাইতাম যে উদযাপন করছে, ঠিক আছে, ফল তো পাইছে। একজনও ফল পায় নাই। জিজ্ঞাসা করেন, আমি তো 99 বললাম, 100% এখানে যেগুলো আছে সব স্যাক খাওয়া। একবার না, প্রত্যেকবার খায়, তারপর ওই পিছে পিছে করতে থাকে। ও যদি মুসলমান হইতো তো পিছে পিছে করতো কেন? ওর তো জানা থাকতো
যে মুসলমানের জন্য তো জান্নাতে রাখা আছে। আমি তো এখানে 60-70 বছর থাকবো, তারপরে তো জান্নাতে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাতে রাখা নাই না মনে হয় আছে। কিরম? হাঁটু পর্যন্ত তো আল্লাহ মুস্ক দিয়া বানাইলেন, কোমর পর্যন্ত তো আম্বর দিয়া বানাইলেন, কাঁধ পর্যন্ত তো জাফরান দিয়া বানাইলেন, চেহারাটা তো হোয়াইট কাফুর দিয়া বানাইলেন। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। কুচি খুললে 3 কিলোমিটার জায়গা চতুর্দিক দিয়ে ঘুরে ছড়ায়া যাবে। এই দুনিয়া সুতা দিয়া তো বানাইলেন না, আলোর সুতা দিয়া বানাইছেন, আলোর সুতা দিয়া। কোন দর্জি ওই লেহেঙ্গা বানায় নাই, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছে। মনে হয় বোঝে না, ঠিক না? আল্লাহ রসুল তো পায়ের রূপ বললো, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আকবা, 7 সমুদ্রে থুতু, লাউ কাশাফা সাকাইহি লাকাবা দাউবুশ শামস, পাও দুটা যদি খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এই রূপ হয় তো গালে কিরকম রূপ, শরীরে কিরকম রূপ? আল্লাহ রসুল তো থুতুর কথা বললো, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আকবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণে সারাটা দুনিয়া মোহিত হবে। এবার যুবকরা বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? আরে কিস বুঝেন? আপনারা বুঝেন না, কি বুঝছেন কিস? ওরা বুঝছে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। হ্যাঁ, মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? পাইলে বলে দিব, কি কয় যুবকরা বলবো? হ্যাঁ, আরে আপনি পুরা মানুষ বললে কি যুবকরা বলো, আপনার পিছিয়ে বলবো? মনে হয় ওই ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, চুমা টুমা দিব না। এখন করে কি জানেন, সন্দীপের গুলো সারা বাংলাদেশ এক ডিজাইন। 2-3 মিলা নেটে দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস? আগের শব্দটা বললাম না, বাস বলতে দেরি, জোশ আসতে দেরি হয় না। এখন ঠান্ডা হইব কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, কোথায় নাচতেছে এটাও জানে না, তো মোবাইল টাচ করে ঠান্ডা হয়। মোবাইলে এইভাবে টাচ করে তারপরে চুমা দেয়। আরে জিজ্ঞেস করেন ওদেরকে, ওরা বয়ে রয়েছে আপনার পাশে, এটাই করে। আর ঠোঁট পাইলে বুঝি চুমা দিব না, ঠিক না? 40 বৎসরের আগে ছাড়বে না, 40 বৎসর। মনে হবে 2 মিনিটও লাগায় নাই, তারপরে ওটা গালে চিমটি দিবে আর কব খালি ঠোঁট, বাকি কাহিনী কিছু নাই। আমার ভিতরে কি আর বাকি কোনো কাহিনী নাই? খালি ঠোঁটই ওটা বানায় রাখছে। আজকে আমরা মুসলমান বটে, ইসলামের ছাপ আমাদের কাছে নাই। ইসলামের ছাপ নাই, মুসলমান বলি বটে, আমাদের কাছে ইসলামের ছাপ নাই। অথচ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত কে করলো? আরে জোরে বলেন না, আল্লাহ। কোন ইলেকশন কমিশনার না, কোন দল না, কোন রাষ্ট্র না, কোন দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো। কিন্তু আপনার ভিতরে ইসলামের ছাপ নাই। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? এই জন্যই তো আমার চুপ নিয়োগ পেলে না, যে মুসলমানের এই দুরবস্থা হবে তো হবে কেন? আমি অল্প কয়েকটা দেখেই শেষ করবো, লম্বা করবো না। আপনি বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে মুসলমান তো বটে, কিন্তু স্বীকার তো করি মুসলমান, কিন্তু ইসলামের ছাপ কোথায়?
যদি ইসলামের ছাপই থাকতো তাহলে যুবক 14 তারিখ উদযাপন করে কিভাবে? যদি ইসলামের ছাপই থাকতো তো 31st নাইট উদযাপন করে কিভাবে? যদি ইসলামের ছাপই থাকতো তাইলে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস ঢোল ডক্কর বাজায় উদযাপন করে কি করে? বাজায় না? বাজায় না? হ্যাঁ, ও বাজায় কি করে যদি মুসলমান হয়? আমি 2-3টা দেখাবো, বেশি না, উঠাউঠি না করি। আপনি বিবেককে প্রশ্ন করেন, কালকে আল্লাহকে এই চেহারাটা দেখাবেন কি করে? আল্লাহ যদি বলে তোকে তো মোটা মোটা বাজেট দেখাইল, আমি যদি তোর কাছ থেকে বিল নিতাম তাহলে তো ডেলি 5,750 টাকা করে আমাকে দিতে হইতো, বল তুই আমার জন্য কি নিয়ে আসছস? যদি আল্লাহ কালকে জিজ্ঞেস করে কি নিয়ে আসছস, যুবক তোকে তো যৌবন দিলাম, তুই যৌবন দিয়ে সন্দীপে বাহাদুরি দেখাইলি, ওই যৌবন তো আমার দেওয়া ছিল, বল তুই আমার জন্য কি নিয়ে আসছিস? কি জবাব দিবেন? যাবো না এখান থেকে, না চিরদিন এখানে থাকবো? আজকে সূর্য তো সন্দীপে বলতে বলতে ডুবছে, আবাদা। হতে পারে সন্দীপের মানুষ সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তুমি উঠতে দেখবে না। ওই জায়গা আমার চোখে দেখা আছে, যে জায়গায় দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ এই বিশাল এলাকা কিভাবে তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন? মাটির নিচের দিকে জবাব আসছে ফিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে আনন্দে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজখের ভিতরে। জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? আবার জবাব আসছে সিজ্জিন। আবার জিজ্ঞাসা করছে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআযবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়া সমান বড়। আর ওয়াকুনা ফি, রূহগুলো আমাদের এর নিচে চাপা পড়ে আছে। মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই দেস কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, তাহলে সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। কয় লক্ষ ভোটার সন্দীপে? বলেন না পপুলেশন কত? কত? 4.5 লক্ষ, ঠিক না? গত ডিসেম্বরে তো তুর্কিতে এক শহরে এক রাত্রে 1.5 লক্ষ মারা গেছে। বলেন কালকে কি জবাব দিব? মুসলমান তো বানাইলেন, বেনিফিট তো দিলেন, নিজে নির্বাচিত করে মুসলমান বানাইলেন। আমাকে বুঝান ইসলামের ছাপ আপনার আমার ভিতরে আছে কতটুকু? কতটুকু ইসলামের ছাপ আমাদের ভিতরে আছে একটু ভাবেন। দ্বিতীয় দেখাইতেছি, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন বটে, তাও কুদরতি হাতে বাছাই করা বানাইছেন। বাছাই, বাছাই বোঝেন? বাজারে গেলে যেরকম 10টা দেখা একটা নেন, ঠিক না? অনেক সময় পুরা বাজার ঘুরতে 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 শেষ বেলা পছন্দেরটা উঠায় নেয়, ঠিক না? আপনাকে আমাকেও তো বাছাই করে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন। কুরআন তো বলে হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে বানাইলাম। বেনিফিট দিলেন, আপনাকে লাভ দিলেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। প্রথম লাভ দেখাইতেছি, শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় লাগলো। কুনতুম খায়রা উম্মাহ বললেন, উম্মাহ হইলেন আপনি। আপনার চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মুকুট আর কারো মাথায় নাই। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? বলেন আমাদের কাছে কতটুকু ওই রসুলের আদর্শ? একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে, নাইলে কিন্তু সত্য যেটা ওইটাই হবে। ওই
রসুলের আদর্শ কতটুকু আমাদের ভিতরে? যেই রসুল আপনার জন্য চোখের পানি 23 বৎসরে এক মুহূর্তের জন্য শুকাইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল উম্মতের জন্য চোখের পানি থামে না। মুদ্দাসসির যেদিন নাজিল হয়েছে, মুদ্দাসসির ওই দিন থেকে কান্না শুরু। আম্মাজান বুখারী শরীফে আছে, আম্মাজান জিজ্ঞাসা করতেছে, দাসসারতুকা আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাহিরে বসে আছেন কেন? ভালো তো রেখে গেলাম, কাঁদেন কেন? আল্লাহ রসুল জবাব দিছে, ওই ফেরেশতা আসছিল আর শোনা গেছে আমাকে, কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির। ওই ফেরেশতা আমাকে শোনা গেছে, খাদিজা মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব আর কে আমার কথা শুনবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কাই তো 360 পূজারী। তো আম্মা জান বুকে নিয়ে বলছিলেন, আনতা আউয়ালা দাঈ, আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, ও আনা আউয়ালা মুজিবা, আমি সর্বপ্রথম মাননেওয়ালি। কেউ না মানুক, আমি তো ঈমান আনবো। ওই দিন থেকে কান্না শুরু। 23 বৎসরে চোখের পানি শুকায় নাই। ভালো মতে বুঝি সন্দীপের মানুষ, একটু ভালো মতে ধ্যান দিয়ে শুনি। 23 বৎসর আপনার জন্য চোখের পানি শুকায় নাই। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি গড়াইতেছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, একটু পরে তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কাঁদেন কেন? তো বলছে, জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখবে? যেই নবী উম্মতকে দেখা রাখার জন্য চোখের পানি জড়াইতেছে, ওই উম্মতের কাছে আজকে নবীর আদর্শ নেই। আদর্শ যদি থাকতো তাহলে বিজাতিদের স্টাইলে যুবক চুল কাটে কি জন্য? 14 তারিখ বিজাতিদের জিনিস, ওটাকে উদযাপন করে কি করে? 31st নাইট উদযাপন করে কি করে? বুঝলাম কালকে স্বাধীনতা দিবস, খুশির দিন, আমিও মানি, কিন্তু ইসলাম কি খুশি মানানোর কোন, খুশি উদযাপন করার কোন তরতিব ইসলাম দেয় নাই? কোন নিয়ম দেয় নাই? কোন পদ্ধতি দেয় নাই যে খুশি উদযাপন করবে? আজ থেকে জিজ্ঞেস করেন, এগুলা বাড়া হয়ে গেছে। মাইকালাকে জিজ্ঞেস করেন, কালকের জন্য এগুলা বাড়া হয়ে গেছে। বাড়া হয় নাই? কি করবে? সন্দীপের যুবক গান বাজাবে। আমি বলতেছি আমারটা মাইনা নেন, এগুলো বাড়া হয়ে গেছে। ওই যে মাইকালা বলতেছে বাড়া হয়ে গেছে, ওই মাইক না, এই ব্যাক সেট বাড়া হয়ে গেছে সব। শুধু ওটা বাড়া হয় না, আরো কোম্পানি থাকলে ওগুলো বাড়া হয়ে গেছে। জিজ্ঞেস করেন, ওই যে হাসে, হাইসেন না, হাইসেন না। আমি আপনাদেরকে আসল জায়গায় নিয়ে যাব, হাইসার জন্য না, বাবার জন্য বলতেছি, বাবার জন্য। একটু কি লজ্জা লাগে না যে 313 যখন ছিল তো এই দুরবস্থা ছিল না? আজকে 250 কোটি, তারপরও দুরবস্থা। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারেন না, ছোট একটা দেশের বিরুদ্ধে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে পারেন নাই। দুরবস্থা। শুধু চিল্লান দিলে হবে না, পাবে না মাত্রা। মুসলমান ছাপ নাই, উম্মত কিন্তু কোন আদর্শ নেই। নবীর আদর্শ কয়জনের ভিতরে আছে? বলেন, আপনাদের বিয়ের ভিতরে কয়জনের নবীর আদর্শ মতো বিয়ে হয়? বলেন, বিয়ের ফাংশন কয়জনের নবীর আদর্শ মতো হয়? এইখানে হুজুররা পর্যন্ত আছে। জিজ্ঞাসা করেন যারা বিয়ে করছে, কারো বউর সাজগোজ ফাতেমার মতো ছিল না।
চ্যালেঞ্জ আমার। ফাতেমার মতো ছিল না, হয়তো বান্ধবীরা যেইভাবে সাজাইছে ওইভাবে সাজছে, অথবা প্রতিবেশীরা যেইভাবে সাজাইছে ওইভাবে সাজছে, অথবা নেটের থেকে সাজগোজ বাহির করে সাজছে, অথবা সন্দীপের পার্লারে যায় সাজছে। ফাতেমা কি সাজে নাই? নবীর আদর্শ নাই। চলেন আরেকটা দেখাই। অথচ যাওয়ার সময় আপনার জন্য কাঁদতেছে, কবরে এখনো কাঁদতেছে। এখনো আমি পুরা জামাত নিয়ে টিম নিয়ে সন্দীপে আসতে পারি। আমি চিনি ওদেরকে যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুলকে। কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উন্নতির জন্য কাঁদতেছি। বলছে কেন? বলছে আমার উন্মতকে ছিনায় নিয়ে যাইতেছে, একদিকে কাদিয়ানি ছিনায় নিয়ে যাইতেছে, একদিকে এনজিওরা ছিনায় নিয়ে যাইতেছে। এনজিও নাই আপনাদের এখানে? নাম বলবো না আমি, আছে। এদের স্লোগান কি? ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। মহিলাদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো স্বামীকে কদর না করা। স্বামীকে কি না করা? কদর না করা, ইজ্জত না করা, সম্মান না করা, স্বামীর অবাধ্য হওয়া। এটা হলো প্রথম কারণ। এখনো কবরে কাঁদতেছে। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লিখছে, দেখি আপনাদের কলিজা আছে কিনা। শোনার পরে বুঝবো দিলের ভিতরে কলিজা না পাথর। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ লিখছেন, কবর থেকে যখন উঠবে তখন আল্লাহ রসুল উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল ময়দান তো পুরা খালি, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছে কেউ নাই, আমার উম্মত কোথায়? কাঁদতে কাঁদতে তো উঠবে। যুবককে বুঝান না যে নবী তোর জন্য কাঁদতে কাঁদতে উঠবে। তুই চুল কাটো স্লেটে দেখা, তুই উদযাপন করিস 14 তারিখ ভালোবাসা ডে। কসম খায় বলতেছি আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি নাই। 14 তারিখের জন্য এখনই কাপড় তৈরি হইতেছে ফ্যাক্টরিতে। ওই দিনের বিশেষ কাপড় পরে মেয়েরা, ভালোবাসার ডের কাপড় পর্যন্ত আছে, ওই কাপড় পরে যুবকরা সারাদিন ফুল নিয়ে দৌড়াইতে থাকে। অথচ আমেরিকাতে তো দেখলাম না। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখলাম না। অস্ট্রেলিয়ার 31st নাইট হয়, কিন্তু শুধু এটা সিডনির ব্রিজের উপরে, আর কোথাও না। বিশ্বাস যদি না হয় এখন মোবাইল বাহির করেন আর সার্চ দেন গুগলে যায়, যে 31st নাইট ইন অস্ট্রেলিয়া, দেখবেন ওই ব্রিজের ছবি আসবে, ছাড়া আর কোন ছবি আসবে না। চ্যালেঞ্জ আমার সাথে। কিন্তু বাংলাদেশের তো একটা গ্রাম বাদ নাই যেখানে 31st নাইট উদযাপিত না হয়। সন্দীপে হয় না? না হয় না? বাংলাদেশের যত 31st নাইটে যত টাকা খরচ হয়, শুধু এটাকে কি বলে, কি জানি ফুটায়, বাজি ফুটানের পিছনে যত টাকা খরচ হয়, সমস্ত টাকা জমা করলে সন্দীপের মতো এরকম একটা থানাকে ফুললি ধনী বানানো যায়। বিশ্বাস হয় না আপনাদের? যত টাকা শুধু আত্মসবাজির পিছনে খরচ হয়, আপনাদের সন্দীপও কমসে কম ওই দিন 1.5-2 লাখ টাকার আতশবাজি বিক্রি হবে। জিজ্ঞাসা করেন যারা বিক্রি করে, ওদেরকে জিজ্ঞাসা করেন, আপনি উম্মতে মুহাম্মদী আল্লাহ নির্বাচিত করলো, আপনার কাছে আদর্শ কোথায়? তুর পাহাড়ে যাওয়ার পরে আমার বুঝে আসছে, যেদিন আমি দেখতে গেছি যে মুসা আলাইহিস সালাম এইখানে কথা বলতেন, বিদায় কালিমুল্লাহ। কি কি অর্থ কি?
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এই জন্য কালিমুল্লাহ, আর আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলতে চায় বিদায় আল্লাহ বলতে চায়, বিদায় আপনাকে দিল কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ, আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিল কি দিল? কিন্তু এই মজমায় তো আছে সারা বৎসরে একবার কোরআন শরীফটাকে নিয়ে চুমা দেয় না। যুবক তো সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না, জিজ্ঞেস করে। অথচ আল্লাহ কথা বলবে বিদায় দিল কি? আরে সম্পর্কটা আগে বুঝেন। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিলেন কালামুল্লাহ। আপনি ছুঁয়া দেখেন না। বলেন এই নজমায় যারাই আছে কয়জন ডেলি কোরআন তেলাওয়াত করে বা কয়জন তেলাওয়াত করতে পারে? বারাটা বাদ দিলাম, তেলাওয়াত বাদ দিলাম, ডেলি সকাল বিকাল নিয়ে একটা চুমা তো দিতে পারে না? সবাই ঘরে কোরআন নাই, চুমা তো দেয় না। আর একটা পরে শেষ হয়ে যাবে, আর একটা দেখাইতেছি। আফসোস, আল্লাহ নিজের ঘর নামায় দিল। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন আপনি কই থাকবেন, আল্লাহ তো আমাকে বোঝায় ঘর যখন দিয়া দিলাম আর কই থাকবো? আমি তোর সাথে থাকবো, আমি তোর সাথে থাকবো। যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো, ঘর তো তোকে দিয়া দিলাম। বলেন ওই মসজিদ ঘরে কতটুকু? বলেন বলেন ওই মসজিদ ঘরে কতটুকু? ঘরে ঘরে কত পার্সেন্ট নামাজ পড়ে না? 90% মুসলমান নামাজ পড়ে না। আপনার দুরবস্থা হবে না কি আমার হবে? আমাদের দুরবস্থা হবে না তো কার হবে? অথচ মাল খাওয়াইতেছেন আমাদেরকে কাদের হাতে? এটাও একটু দেখেন, কাদের হাতে আমাদেরকে মাল খাওয়াইতেছেন? যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, মানব জাতির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হল ইহুদি। আপনাকে ইহুদির হাতে মাল খাওয়াইতেছে। তারপর হলো খ্রিস্টান, এদের হাতে আপনি মাল খেয়েছেন। অথচ আপনি ডেলি 32 বার আপনার ইমাম আল্লাহর কাছে পানা চায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি আর খ্রিস্টানের হাত থেকে বাঁচা 32 বার বলে কমসে কম, তারপরে তো বাঁচায় না। দোয়া করতে করতে ফিলিস্তিনের জন্য উলামায়ে কিরাম বহুত পাওয়া যাবে যাদের চোখের পানি কমে গেছে, কিন্তু এখনো তো মাথার উপরে ওঠে না। একটু ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? ও যুবক কি করে দেখাবা বাবু? কেননা প্রতিদিন তো আল্লাহ ধ্বনি দেয় যুবকের কানে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব। যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না করে। কামিন সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবক কি তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিয়েছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। আমাদের সবার কানে তো আল্লাহ ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াতিকা। দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, বিশেষ করে মুসলমান তোমাদেরকে যেন বিমুখ না করে। তুমি তো চিরঞ্জীব না। একটু ভাবেন আমাদের দুরবস্থা কেন, কি কারণে আজকে মুসলমান নিষ্পেষিত? আফগানিস্তান মাটিতে মিশা গেল, ইরাক মাটিতে মিশা গেল, লিবিয়া মাটিতে মিশা গেল,
ফিলিস্তিনের মতো জায়গা মাটিতে মিশা যায়? লেবানন মিশা গেল, সিরিয়া মিশার প্রস্তুতি চলতেছে, মিশনের প্রস্তুতি চলতেছে। একজনকে শুধু ধরল, ইসকন কয়জন ধরা পড়ছে? কয়জন? হ্যাঁ, 18 কোটি মানুষকে অবরুদ্ধ করতে চাইতেছে কেন? 18 কোটি মানুষের গলা চিপা ধরতে চাইতেছে কেন? একজনের দাম 18 কোটির চেয়ে বেশি। হ্যাঁ, আপনার প্রতিবেশী কি চাইতেছে না? না চাইতেছে না? চাইতেছে না? চাইতেছে না? একজনের জন্য 18 কোটি হুঙ্কার দিতেছে, 18 কোটি মাটিতে মিশাইয়া দিবে। মিশাবে না তো মিশাবে না কেন? ওদের স্লোগান তো আপনি জানেন না। মুসলমান সারা দুনিয়া স্লোগান দিতেছে, কাহিনী না বললে বুঝবেন না। অদ্দোহা নাসেল হওয়ার পূর্বে লম্বা সময় ওহী বন্ধ ছিল কোন এক কারণে। মক্কার কাফেররা আল্লাহ রসুলের কাছে কিছু জানতে চাইছিলেন, আল্লাহ রসুল বলে দিয়েছিলেন কালকে জানাবো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য অনেকদিন ওহী বন্ধ ছিল। তো মক্কায় সকাল বিকাল মিছিল বাহির হতো, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। নাইলে অঙ্গীকার আজকে 15 দিন হয়ে গেল, আমাদেরকে অঙ্গীকার মতো শোনায় না, তো শোনায় না কেন? তারপর আল্লাহ অদ্দুহা নাযিল করেছেন, অদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওই শব্দ ব্যবহার করছেন যে শব্দ কাফেররা স্লোগানে ব্যবহার করছে। বন্ধু, আপনাকে আমরা ছাড়ি না। আজকে সারা দুনিয়া চিৎকার দিতেছে, মুসলমানদের রব মুসলমানকে ছেড়ে দিছে। আর ছাড়বে না তো ছাড়বে না কেন? সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছে। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন না, যেখানে খলিল ঘুমায় ওইখানে ঘুম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, একদিকে ওয়াদিয়ে খলিল, একটু দূরে ওয়াদিয়ে মুসা, যেখানে 70 জন নবী ঘুমাইতেছে, যেটা মুসলমানের প্রথম কিবলা, যেই মাটির প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত, বারাকনা হাওলা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে, ওইখানে ঘুম ফাটে কি করে? এইগুলো ওদেরকে প্রমাণ করাইতেছে যে মুসলমানের রব মুসলমানের সাথে না। আর থাকবে তো থাকবে কি করে? আমি তো আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম যে মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। বলেন কতজনের ভিতরে ইসলামের ছাপ আছে? ছাপ বোঝেন তো? ছাপ আছে আমাদের ভিতরে? হ্যাঁ, না আমাদের খাওয়া, না আমাদের লওয়া, না আমাদের পোশাক, না আমাদের আশা, না আমাদের শাদী, না আমাদের বিয়া, না আমাদের কোন অনুষ্ঠান, ইসলামের ছাপ তো নাই। নবীর আদর্শের ছাপ নাই। কোরআন আছে, চুমা নাই। মসজিদ আছে, মুসল্লি নাই। মসজিদ আছে, মুসল্লি ডাকে কে? কেটাকে? একটু আগেই তো দেখাইলাম, কেটাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। মসজিদ খালি, মসজিদ খালি। আপনার দুরবস্থা হবে না তো হবে কাল। এই জন্যই তো আমরা দুরবস্থার শিকার। 250 কোটি আমরা, 60টা মুসলিম দেশ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো, কিন্তু মুসলমান একটা দেশ আছে যার প্রেসিডেন্ট না, রাজার গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো। ব্রুনাই প্রেসিডেন্টের গাড়ি, বাদশার গাড়ি সোনার পার্টস দিয়া বানানো। আমি এইবার ইংল্যান্ডে দেখে আসলাম, ওর একটা বাড়ির ভিতরে 400 কামরা, 400 কামরা।
ইংল্যান্ডেও বাড়ি আছে, ব্রুনাই রাজার বাড়ি। তারপরও তো দুরবস্থা, কানে মেলে আমাদেরকে উঠায় আর বসায়। একজনের জন্য 18 কোটিকে জব করতে চায়। এই সাহস পায় তো পায় থেকে, ওই বিশ্বাস থেকে পায় যে মুসলমানের সাথে আল্লাহ নাই। কি আছে? গত অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয়, রমজানে আমি ভাবতেছিলাম যে এইবার ঈদ দুটা হবে। কয়টা? একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা গত রমজানে মক্কা মদিনার তারাবির শেষে ভেতরের ভিতরে কান্না, আমার মনে হয় না হেরেমা এত কান্না কোনোদিন দেখে নাই। হেরেমা এত কান্না দেখে নাই। মক্কা এবং মদিনা মুসল্লি কানতে কানতে ইমাম সহ প্রথম যুদ্ধ, কেন অক্টোবরে যুদ্ধ শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজা ছিল। কানতে 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 ইমাম সালাম ফিরে ফেললেন, হাজার হাজার মুসল্লি মাটিতে পড়া লুটায় কখনো কানতে থাকতেন। চোখের পানি কোথায় গেল? স্বাধীন তো হলো না, 1.5 লক্ষর মতো মানুষ মারা গেল। সন্দ্বীপের মানুষ ওরা শীতে মরা যাবে, কেননা ওদের ওইখানে কাফনের কাপড়ের শর্টেজ, কাফনের কাপড় নাই। ওরা বাড়ির কম্বল পেঁচায় লাশ দাফন করতেছে। ওরা নেটে ছাড়ছে যে আমাদেরকে কোনো সাহায্য করতে হবে না, আমাদেরকে শুধু কাফনের কাপড় দাও। আমরা ঘরের কম্বল পেঁচায় দাফন করতে করতে কম্বল শেষ হয়ে গেলে আমরা শীতে এমনি মরে যাব, আমাদেরকে মারতে হবে না। 30 লক্ষ মানুষ আকাশের নিচে, দোয়া তো কম হইতেছে না, যায় কোথায়? একটু ভালো, এইখানে তো বুঝে আসবে, ওইখানে তো বুঝে আসবে। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? আল্লাহ যদি বলে তোকে তো আমি 3-3 নির্বাচিত করলাম, মানুষ হিসাবে একবার করলাম, মুসলমানের ঘরে আরেকবার করলাম, উম্মতে মুহাম্মদী হিসাবে 3য়বার তোমাকে নির্বাচিত করলাম। এই 4টা জিনিসের জবাব আমাকে দেন আপনারা, যে মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই, কোরআন দিছে চুমা নাই, মসজিদ দিছে মুসল্লি নাই, জমিন চিৎকার দিতেছে। আমি আমার জীবনের কাহিনী আপনাদেরকে শোনাই দিছি। 2008 যখন আমি ইউরোপ সফর চলতেছিল, তো জাবালে তারিক বিন জিয়াদ ওইখানে যখন পড়ছি, যেই পাহাড়ের উপর দিয়ে তারিক বিন জিয়াদ স্পেনে ঢুকছেন স্বাধীনভাবে, ইসলামের প্রসার যখন ইউরোপে ঘটে, ওই পাহাড়ের উপরে মসজিদ আছে। 800 বছর মসজিদ ছিল, 800 বছর। 2008 যখন আমরা শিপ দিয়ে যেতেছিলাম, তো শিপ টানিং নিতে যায়, 14 তলা শিপ টানিং নিতে যায় ওই পাহাড়ের নিচে সমুদ্রের বিলকুল পারে, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ওই মসজিদ দেখতেছিলাম। এখন মসজিদ না, এখন গির্জা। ঘন্টি, এখন ঘন্টিবাদ। আমি চোখে দিকে বলতেছি, শুনে না। আমি যখন নিচে দাঁড়ায় দেখতেছিলাম, শিপের ছাদে দাঁড়ায়, আমার মনে হইতেছিল মসজিদ আমাকে বলতেছিল মসজিদই, কিন্তু গির্জায় রূপান্তরিত। মসজিদ যেন আমাকে বলতেছিল যে এখনো কি দুনিয়ায় মুসলমান আছে। নাইলে যেখানে 800 বছর আজাদ হইতো, এখন ওইখানে গির্জার ঘন্টি বাজে। মসজিদ আছে, মুসল্লি নাই, কোরআন দিলেন, জুমা নাই, সৈয়দুল আম্বিয়া দিলেন, ইমামুল আম্বিয়া দিলেন, সৃষ্টির সরকার দিলেন, আরো বেনিফিট সহ দিলেন।
বেনিফিট দেখানোর এখন সুযোগ নাই, নাইলে আপনাকে দেখানো যেত যে কত বেনিফিট আপনি পাইছেন, পাইতেছেন আর পাবেন। বেনিফিট পাইলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার কারণে। চলেন একটা শুধু শুনে আনি, এক রাত্র 83 বছর তার কারণে পাইলেন। বলেন মুহাম্মদুর আল্লাহর রসুলের কারণে তো এক রাত্র 83 বছর। লাইলাতুল কদর কার কারণে পেলেন? কালামুল্লাহ কার কারণে পেলেন? আরে বলেন না, মুহাম্মাদুর ওনার কারণেই তো আপনি কালামুল্লাহ পেলেন। কিন্তু আদর্শ নাই, কোরআন আছে, জুমা নাই, মসজিদ আছে, মুসল্লি নাই। জমিন জিজ্ঞাসা করে কবি লেখছেন, জমিন পুষ্টি হ্যাঁ নামাজি কথা হয়, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। ঠিক আছে, তাহলে আপনার দুরবস্থা হবে না, হবে কার? বলেন, বুঝান আমাকে। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? চিৎকার দিয়ে জিতা যাবে না। আপনি চিৎকার দিতে পারেন, হুঙ্কার দিতে পারেন, কিন্তু মাসলার সমাধান হবে না। এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, একটা দুটা রাস্তা আছে আমাদের কাছে। প্রথম রাস্তা যেটা আমাদের কাছে আছে সেটা হলো প্রতিদিন তওবায় অভ্যস্ত হওয়া। তওবায় 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 অভ্যস্ত হওয়া। আপনি আসবাব দিয়ে চিনবেন, শুধু তওবা। এটা এই জন্য বলতেছি, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? বিশ্বাস হয় না? আমি গইনা দেখাবো। যে তুলা চাষ করছে ও রুমিয়া চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও এগ্রি আগে ভাবে ও ব্যাংকের থেকে সুদে এলসি নিয়ে এলসি করছে। ব্যাংকের নিয়ম এরকম, ইম্পোর্টের নিয়ম এরকম। আপনাকে ব্যাংকের মাধ্যমে এলসি দিতে হবে। 100% এলসি কেউ দেয় না, নিয়ম এরকম। দিলে আপনার পিছিয়ে রাখবে, হোয়াইট মানি দেখাও, এত টাকা কই পাইলা। এই জন্য ব্যাংকের মাধ্যমে এলসি দেয়, ওটাও সুদ। যে তুলার থেকে সুতা বানাইছে, মেল করছে, সেও সুদের টাকা দিয়া। যে সুতার থেকে গেরে বানাইছে ও সুদের টাকা দিয়া। যে গেরের থেকে ডাইং করছে, ডাইং বুঝেন, কালার করছে, ও সুদের থেকে। সর্বশেষ যে ফিনিশিং গুলা বাজারজাত করছে, ওই ফ্যাক্টরিও সুদে দেওয়া। 6 বার সুদে ডুব দিছে। এই জন্যই তো দোয়া মাথার উপরে উঠে না। আপনি যতই বলেন আমি হালাল টাকা দিয়ে কিনা থাকি, এটা হালাল টাকা দিয়ে কিনা রাখি, 6 বার সুদে ডুব দিছে। শুধু একটা রাস্তা আমাদের কাছে এখন আছে, সবচেয়ে বড় যেটা, সেটা হলো ডেলি তওবায় অভ্যস্ত হওয়া। এখন তওবা করা আর ডেলি তওবায় অভ্যস্ত হওয়া। আল্লাহ সিস্টেম এমন হয়ে গেছে, আমাদের বাঁচার কোন রাস্তা নাই। এই জন্য আমরা তওবা করি, মাপ চাই। এক রাস্তা আছে, শুধু মাপ চাওয়া। পারবেন চাইতে? হ্যাঁ, কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ শুধু তওবা, বাকি তওবায় অভ্যস্ত হয়। ডেলি ঘুমানোর আগে তওবা করেন। কেননা জানেন না আপনি সকালে ঘুমের থেকে উঠবেন কি উঠবেন না। এই জন্য তওবা করে ঘুমান। ঘুমের থেকে উঠলেন, আবার তওবা করেন। পারবে? যুবকরা পারবে এই দুইটা? কি বলে? না, মনে হয় যুবকরা পারবে না। হ্যাঁ, পারবা? যুবকরা পারবা? কি বলে? যুবক পারবে? কে
ডেলি 2 বার তওবা করো, তুমি কি করো এটা আমার বিষয় না। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদার লাগানো আছে, সিআইডি লাগানো আছে, গোয়েন্দা লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। আমার তোমার পাহারাদারির জন্য আল্লাহ আমাকে পাঠায়, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলিস যা করো করো, কিন্তু ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? ঘুমের থেকে উঠে তওবা করো। আর দ্বিতীয় যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর ঘর ঘোরাবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহর ঘর ঘোরা দেন, আল্লাহর ঘর ঘোরা দেন, শুধু এক বেলা ঘোরা দেন, এক বেলা। জুমায় যেই পরিমাণ লোক হয় ওই পরিমাণ লোক ফজরে একত্রিত করে দেন। জুমায় যে পরিমাণ লোক হয়, আমি আপনাদেরকে নাকে খত দিয়ে এখান থেকে বলবো, গ্রান্টি দিয়ে বলবো, যেই দিন থেকে জুমার পরিমাণ লোক ফজরে হবে, ওই দিন আমাদের বিজয়ের পালা আল্লাহর পক্ষ থেকে শুরু হবে। এর আগে 250 কোটি জান দিলেও হবে না। তাহলে আমার জীবনের কাহিনী শোনেন। আমি 90-তে সময় লাগাইতেছিলাম দুবাই এবং সৌদি আরব। 90 না, 89-তে, 1989-তে। ওই আলেম এখনো বেঁচে আছে ফিলিস্তিনের, যদিও এর বাড়িটা তেল আবিবের কাছে, সে ইসরায়েলের ভিতরে বাস করে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। তো সে আমাকে বলল, মুফতি সাহেব তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম দাও। বলে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের জুমার তুলনায় ফজরে মুসল্লি কতটুকু হয়। তো বলে আমি সত্য বলছি তাকে যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয়? হ্যাঁ। ওই ইহুদি আলেম চিৎকার দিয়ে উঠছে যে তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না। বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগ পর্যন্ত তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, বিদায় আমরা তোমাদের থেকে নিরাপদ। এই জন্য ইহুদিরা এখনো স্লোগান দেয়, আল্লাহ এখনই সময় মুসলমানদেরকে মাটিতে মিশানো। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এই জন্য দ্বিতীয় বললাম আপনাদেরকে, প্রথম তওবায় আমরা অভ্যস্ত হই। প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় তওবা করে ঘুমান, ঘুমের থেকে উঠা তওবা করো, আর আল্লাহর ঘর ভোলা দেন। কি আল্লাহর ঘর শুধু একবেলা ভোলা দেন জুমার সময়। পারবেন? পারবেন নাকি? হ্যাঁ পারবেন? নিজেরা পারবেন না? নামাজ পড়ে বলবেন না অন্য কিছু নিয়ে বলবেন? কে কে দেখি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের ফজরটা ভরা দেন, ফজরটা খোদার কসম। তৃতীয় যতদিন বেঁচে থাকবেন ততদিন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। পারবেন? বুঝেন? কিন্তু সাথে থাকবেন, সাথে না, পিছে না আগে। পিছে থাকলেও 2 নম্বর, আগে থাকলেও 2 নম্বর। আর যদি আমার সাথে আছে তাইলে 2 নম্বর। মনে হয় বোঝেন না? আমার সাথে, আরে মনে হয় বোঝেন না? পিছেও না, আগেও না,
আবার এটাও না যে আমার সাথেও আলেম আছে, এটাও 2 নম্বর। 1 নম্বর কোনটা? আমি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো, শব্দটা বুঝি কিন্তু, নাইলে আমি গেলেও 2 নম্বর হয়ে যাবে, পিছিয়ে থাকলেও 2 নম্বর। আর যদি বলেন আমার সাথে আছে তাইলেও 1 নম্বর কোনটা? আমি সাথে থাকবো। পারবেন? পাক্কা? কে কে পাক্কা? তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, তাইলেই আমরা দুরবস্থার থেকে বাহির হতে পারবো, নাইলে বাহির হতে পারবো না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমারটা বোঝেন। আমি আপনাদের স্বাধীনতা দেখি না, আমার এটা একটা মরণ পর্যন্ত আফসোস থাকবে যে বাংলাদেশে 5ই মার্চের স্বাধীনতা আমি দেখি নাই। কেননা আমি জুলাই 18 তারিখে দেশের বাইরে চলে গেছি, ইংল্যান্ডে। আর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে, ওই দিন আমি আকাশে ছিলাম। কেননা 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা, রাত্রে ছিল, দিন হয়ে রাত্র হয়ে গেছে। আমি খবর পাই নাই। যখন আমি কানাডাতে নামছি তখন কানাডায় দিন, আমাদের এখানে দিন গড়ায় রাত হয়ে গেছে। ওই রাতের সময়টা পুরোটাই আমি ফ্লাইটে ছিলাম। নামার পরে ওরা বলতেছিল দেশ তো স্বাধীন হয়ে গেছে। তো আমি স্বাধীনতা দেখি না, দুনিয়া ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখি না। বিদায় আমার কথা মানেন, মসজিদ পড়ে 3টা কাজ করেন, ইনশাআল্লাহ বিজয় আমরা আবারও দেখবো দেখবো দেখবো। কিন্তু আর যদি না করতে পারলাম তাহলে 250 কোটি মরে গেল কিছু আসে যায় না। কেননা ওদের 2টা স্লোগান সারা দুনিয়ায় ভাইরাল। একটা হলো মুসলমানের সাথে আল্লাহ নাই, দ্বিতীয় ওদের স্লোগান এখনই মুখ্যম সময় মুসলমানকে মাটির সাথে মিশায় দাও। এই জন্য একের পর এক প্রসেসিং চলতেছে। নাইলে একজনকে বন্দি করলো আর 18 কোটিকে চোখ দেখাইতেছে, আপনাকে চতুর্দিক থেকে অবরোধ করতে চাইতেছে, হুমকি ধুমকি দিতেছে। এই সাহস পাইল কোত্থেকে? এই সাহস ওই স্লোগান থেকে পাইছে যে আল্লাহ এদের সাথে নাই। নাইলে একের পর এক মসজিদ কিভাবে ভাঙতেছে। ভুয়া একটা কথা বললা যে এটার নিচে বলে মন্দির আছে, ভাঙতেছে না? ভাঙতেছে না? হ্যাঁ, ভাঙতেছে না? ভাঙতেছে না? সংখ্যালঘুর অজুহাত দেখায়া যে সংখ্যালঘু নির্যাতিত, ওর দেশেই তো সংখ্যালঘু সব নির্যাতিত। নাইলে ছোট বাচ্চাকে কেন বাধ্য করবে? একদিকে পিটাইতেছে আর একদিকে বলতেছে বল, এটা মুখে বল। আমি তো ওই শব্দ মুখে উচ্চারণ করতে চাইতেছি না, আপনি ঘেঁটে দেখেন। ওর দেশে তো সংখ্যালঘুরা নির্যাতিত, ও এখানে বলে সংখ্যালঘু নির্যাতিত। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের সর্বশ্রেণীর সংখ্যালঘুরা যেইভাবে আরামে বাস করে, বিশেষ করে হিন্দুরা যেভাবে আরামে বাস করে, ইন্ডিয়াতেও হিন্দুরা ওইভাবে আরামে বাস করতে পারে না। আপনি দেখেন ওদের ভিতরে বৈষম্য আছে, উচ্চ বংশের হিন্দু, নিম্ন বংশের হিন্দু। আর আমি তো আমাদের দেশে দেখাবো যে আমাদের দেশের মন্ত্রী হয়েছে সবচেয়ে নিম্ন ধরনের হিন্দু, দাস যাকে বলে, দাস। আপনি উঠে দেখেন, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যেন ওই স্লোগানেও বিশ্বাসী যে মুসলমানকে এখনই মিটানের সময়। দ্বিতীয় স্লোগান, মুসলমানের সাথে আল্লাহ নাই। আমিও বলি নাই, থাকবে তো থাকবে কোত্থেকে? আপনি বিবেককে প্রশ্ন করেন, আপনাকে মুসলমান বানাইলো,
কিন্তু আপনার ভিতরে ছাপ নাই। আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইল, আপনার ভিতরে আদর্শ নাই। কোরআন দিল, সারা দিনে একটা চুমা নাই। মসজিদ দিল, মসজিদ খালি। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দে। পারবেন এই চিন্তা করতে? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বেন, ঠিক না? না পড়বেন? কোরআন শরীফকে ডেলি পড়তে না পারেন কোন আপত্তি নাই। আল্লাহর কোরআনটা নিয়ে একটা চুমা দেন, চুমা চুমা। আপনি জানেন না কোরআনের ইজ্জত মানুষকে কোথায় উঠায়, মহব্বত কোথায় উঠায়। এই যুবকরা দেখেন মুভি, পর্তুগাল, তুর্কি, খেলাফতে তুর্কিয়া 600 বৎসরের রাজত্ব ছিল, 600 বৎসরের। কি কারণে জানেন? শুধু এক রাত্র কোরআনকে ইজ্জত করার কারণে। এক রাত্র পর্তুগাল যখন মুসলমান হয়, তো যেই কামরায় তাকে রাখা হয়েছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। সে দুইটা জিজ্ঞাসা করছে, এটা কি? আল্লাহর কালাম। বলছে আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল এখানে ঘুমাবে, তো ঘুমাবে কি করে? সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ 600 বৎসরের রাজত্ব। কোরআন ছাড়ার কারণে আমি দুঃখে বলতেছি আপনাদেরকে, 800 বৎসর যেই রাজপ্রাসাদে স্পেনের, যেটাকে কসরুল হামরা বলা হয়, ওটাতে মুসলমান ঢুকা নিষেধ, আমি ঢুকতে পারি না। 800 বৎসর মুসলমানের রাজা ছিল, যে রাজপ্রাসাদের ভিতরে ওটার নাম হল কসরুল হামরা। ওইটার ভিতরে মুসলমান ঢুকা নিষেধ। 101 পিলারের মসজিদ আছে স্পেনে, কর্ডোবায়। আপনাকে খালি পায়ে ঢুকতে দিবে না, জুতা পরে ঢুকতে হবে। আপনার সাথে একজন পুলিশ যাবে, পশ্চিম দিকে আপনাকে মুখ করে দাঁড়াইতে পর্যন্ত দিবে না। আমি চোখে দিকে বলতেছি, কিন্তু আমি 2008-এ গেছি, পশ্চিম দিকে মুখ করতে দিবেন আপনাকে। অথচ ইমাম কর্তবী সহ আবু আব্দুল্লাহ উন্ডুলুসি স্পেনের, কিন্তু কোন গ্রামের চিহ্ন পর্যন্ত নাই, একজন মুসলমান নেই। ইমাম আলবানির গ্রামে আমি গেছি, নাসিরুদ্দিন আলবানির গ্রামে, একদিনে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হয়েছে একদিনে। একজন মুসলমান ওনার গ্রামে নাই, আলবানি মুসলমান নেই। ওনার কবর আম্মা নেই, আমি ওনার কবরও জিয়ারত করছি। দুরবস্থা। এই জন্য আসেন আমরা আল্লাহর দিকে ছিল, তওবা করে মসজিদ গড়ি, আলেম ওলামাদের সঙ্গে চলে। পারবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুবহানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ অনেক সময় বলে আঙ্গিনাও কাজে দেয়। আল্লাহ এই আঙ্গিনাটা কার দরকার? কার আঙ্গিনা? কোন আঙ্গিনায় বসে আমরা হাত তুললাম? কোন আঙ্গিনায়, কোন ময়দানে বসে আমরা হাত তুললাম? কোন জায়গায় বসে হাত তুললাম? আল্লাহ এই জায়গাটা প্রতিষ্ঠিত কাজ, এই আঙ্গিনাটা কার? একদিকে আপনার হাবিবের ঘর, একদিকে আপনার ঘর। তাদেরকে নিয়ে হাত তুললাম, কোন সময় তুললাম? এখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহ জানি আমরা যোগ্য না, আমরা আপনার ইজ্জত রাখি না, আপনার হাবিবের ইজ্জত রাখি না। আপনি মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, আমরা ইসলামের ছাপ রাখি না। আপনি তালাম দিলেন, আমরা চুমা পর্যন্ত দিই না।
দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন, কিন্তু আমরা আদর্শ রাখি, আদর্শকে মানি নাই। আপনি নিজের গড় দিলেন, নিজে ডেলি 5 বার ডাকেন, মসজিদ খালি থাকে। নিঃশব্দের মালিক, আমরা শাস্তির যোগ্য, এটাতে কোনো সন্দেহ নাই, আমরা শাস্তির যোগ্য। কিন্তু মালিক এটাও তো সত্য, আপনি মারেন না, কোনো আপত্তি তো নাই, আপনি মারেন, কিন্তু আমাদেরকে আপনার দুশ্মন আর হাবিবের দুশ্মন দিয়ে মারি খাওয়াবেন। আজকে আমরা ওদের হাতে নির্যাতিত, আজকে আমরা ওদের হাতে নিষ্পেষিত, আজকে আমরা ওদের হাতে ওদের কাছে ঘৃণিত, আজকে আমরা ওদের কাছে লাঞ্ছিত। মালিক, একের পর এক দেশ যদি মাটিতে না মিশত, তাইলে ওরা এই সাহস কোনদিন পাইত না। ওরা পূজা করছে আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছেন। আমরা তওবা করলাম মালিক, আপনি আমাদের থেকে নারাজগি উঠায় আনেন। আমাদের তওবাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, প্রতিষ্ঠানের ছাত্রদেরকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন। হায় আল্লাহ, ওই খুশুসিয়াত আছে, আরো বাড়ায় দেন। সন্দেশপুরে যে পড়বে, সন্দেশপুর এই মাদ্রাসায় যে আসবে, জামিয়া হুসাইনিয়া কাসেমুল উলুমে যে আসবে, আল্লাহ সে কোনদিন বঞ্চিত হবে না। এরকম কবুলিয়ত নসিব করেন। এটার সামনে দিয়ে যে হাইটা যাবে, সেও কোনদিন বঞ্চিত হবে না। এরকম কবুলিয়ত নসিব করেন। আমাদের তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন। এই মুসল এই আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন। আজকে পুরো সন্দীপের বাচ্চাকে কবুল করেন, পুরো সন্দীপকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যেখানে আদম আলাইহিস সালাম প্রথম পা রাখছে, যেখানে বড় বড় আল্লাহওয়ালারা ছিল, সন্দীপ ওই মাটি যেখানে ওয়াজিহুল্লাহর নাম এখনো লেখা আছে। দারুল উলুম দেওবন্দের ওই ছাত্র যে হোসেন আনোয়ার শাহ কাশ্মীরের চেয়ে বেশি জহিন ছিলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বড় বড় আলেমের ঘাটে আল্লাহ এই মাটিটাকে আপনি কবুল করেন, কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ যেন এরকম কোন কাজ না করে যে আপনি নারাজ হয়ে গেলেন। চতুর্দিকে সমুদ্র, চতুর্দিকে পানি, সমুদ্রকে হুকুম দিতে দেরি, এটা কেন সারা দুনিয়াকে পেটে নিতে দেরি করবে না? এটাই সত্য। বিদায় আজকে আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, আল্লাহ ব্যয়বহুল রোগ হোক, দুরারোগ্য রোগ হোক, গোপন রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ যাদের ঘরে সন্তান নাই, সন্তানের আকাঙ্ক্ষী, আল্লাহ তাদের ঘরে সন্তান দেওয়া দেন। যারা রিজিকের পেরেশানিতে আছে, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যেই ছেলেরা বিদেশ যাওয়ার জন্য পয়সা দিয়া পিস পিস ঘুরতেছে, আল্লাহ জলদার জল এদের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রবাসে যারা আছে, তারা আমাদের রেভিডেন্ট যোদ্ধা, আল্লাহ তাদেরকে প্রবাসে সুখে রাখেন, শান্তিতে রাখেন, জওয়ারে রহমতের ভিতরে রাখেন। আল্লাহ করুণা দ্বারা ঢাইকা রাখেন। এদের প্রাপ্ত আল্লাহ ক্রান্তি ছাড়া এদের হাত পর্যন্ত পৌঁছায় দেন। আর আল্লাহ বাড়িওয়ালাদের
মাদ্রাসা পূজার তৌফিক দেন। আল্লাহর মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মুরব্বী আল্লাহ যিনি মাদ্রাসাকে প্রতিষ্ঠা করলেন ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরকে নূর দিয়া উঠলেন। আপনি আপনার শান মোতাবেক জান্নাতের ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ ওনার যারা উত্তরসূরি হয়ে গেছে আল্লাহ এদের থেকেও আপনি এরকম যেরকম আপনার প্রিয় বান্দা সন্দীপে হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে আপনি নিছেন, ওনার নসল থেকে কিয়ামত পর্যন্ত ওনার মতোই আপনি কাজ নিতে থাকেন। কাজের জন্য এদেরকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার যে মুরব্বী আছে আর সন্দীপে যত মুরব্বী আছে আল্লাহ সবাইকে আপনি হায়াতের ভিতরে বরকত দিয়া আমিন। আল্লাহ সর্বশেষ আপনার কাছে চাব, যে জমাত সারা দুনিয়াকে শুধরাইত, সারা দুনিয়ার বেনমাজিকে নামাজি বানাইত, দাঁড়িয়ালাদেরকে দাড়ি যারা রাখে নাই তাদেরকে দাড়ি রাখাইত, ওই জমাতের ভিতরে আজকে কুন্দল চলে আসছে। আর আল্লাহ এই মুবারক কাজকে আপনি হেফাজত করেন, মুবারক কাজকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে হেফাজত করেন, মালিক কুদরত দিয়ে হেফাজত করেন, কুদরত দিয়ে হেফাজত করেন, কুদরত দিয়ে হেফাজত করেন। এমনি তো আমাদের দুরবস্থা, এই দুই দলের হায় আল্লাহ এদের দ্বন্দ্ব আরো যদি আগে বাড়তে থাকে, জানি এটা আবার নতুন দুরবস্থা আমাদের জন্য শুরু হয়। আল্লাহ এটাকে হেফাজত করেন, এটাকে হেফাজত করেন। হক যেই পক্ষ এটাকে চিন্তা করেন, যেই পক্ষ বাতিল ওটাকে আপনি মিটায়া দেন। আল্লাহ সামনে ইস্তেমা আসতেছে, আল্লাহ আসানির সাথে ইস্তেমাকে করার তৌফিক নসিব করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করাবেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করাবেন। আল্লাহ ওই স্লোগানকে আপনি মিথ্যা বানায় দেন। আজকে বিজাতিরা স্লোগান দিতেছে আপনি নাকি আমাদের সাথে নাই, যুক্তি তর্কে এটি বোঝা যেতেছে আপনি আমাদের সাথে নাই। আপনি ওদের স্লোগানকে মিথ্যা বানায় দেখা দেন, মিথ্যা বানায় দেখা দেন। আজকে হুকুম দিয়া দেন না আবাবিলকে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার তো সৈনিকের অভাব নাই, জমিনের প্রত্যেকটা প্রাণী আপনার সৈনিক। আকাশের গুলা তো রয়েই গেল। আল্লাহ আপনি মশা দিয়েই তো নমরুদকে ধ্বংস করলেন, আবাবিল দিয়েই তো হাতিকে পাউডার বানাইলেন। ওই আবাবিল তো এখনো বেঁচে আছে, ওই মশা তো এখনো জমিনে বিরাজ করে। আর আল্লাহ একটাকে হুকুম দিয়া দেন না, আপনি ওই স্লোগানকে মিথ্যা বানায় দেন। আর আল্লাহ লাশ দাফন করার মতো কাপড় নাই, কম্বল পেঁচায় দাফন করতেছে। শীত দায়া আসতেছে, না জানি ওরা শীতেই মরা যায়। গত রোজা ওরা ইফতার করছে লাশ দিয়া, সেহরি করছে লাশ দিয়া। সামনে রমজান আসতেছে, মালিক আবার যেন এরকম না হয়। ফিলিস্তিনের নিরীহ মানুষগুলা ইফতার করবে সে লাশ দিয়া, সেহরি করবে লাশ দিয়া, এরকম যেন না হয়। রমজানের আগে আপনি একটা ডিসাইড করে দেন, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে মেটায় দেন। আল্লাহ বিল্ডিং এর কাজ চলতেছে, আমি শুনতেছিলাম আবেদন এইখান থেকে হইতেছিল। আল্লাহ 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 আপনি কুদরত দিয়া করে দেন, নাইলে সন্দীপের মানুষের দিলের ভিতরে এরকম মহব্বত ঢুকায় দেন যে কালকেই যেন সবাই ছুটে আসে, কালকেই যেন আইসা জিজ্ঞাসা করে কতটুক সিমেন্ট লাগবে, কতটুক বালু লাগবে, কতটুক রড লাগবে, কতটুক ইট লাগবে।
কতটুক মজদুরি লাগবে আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা করে দেন, কুদরত দ্বারা করে দেন, কুদরত দ্বারা প্রয়োজনকে মেটায়া দেন, কুদরত দ্বারা প্রয়োজনকে মেটায়া দেন। আয় আল্লাহ কারো কাছে যেন হাত পাততে না হয়। মালিক আমরা আপনার কাছে পাতবো, কারো কাছে পাতবো না। আপনি কুদরত দ্বারা এই প্রয়োজনকে মেটায়া দেন। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ কুদরত দ্বারা পুরা করে দেন। আমাদেরকে কারো কাছে ছোট করে দেন না। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না। আর সমস্ত মুসলমানরা আমাদের উপরে হক রাখে। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যার যে আশা আছে পূরণ করে দেন, আকাঙ্ক্ষা আছে পুরা করে দেন, স্বপ্ন আছে পুরা করে দেন। সর্বশেষ আল্লাহ আল্লাহ আপনি সন্দীপের যুবকদেরকে কবুল করেন, সন্দীপের যুবকদেরকে কবুল করেন। এরা যেন আর বিজাতির আদর্শে আদর্শবান না হয়। হতে পারে আযাব চলে আসতে পারে। আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন, এদেরকে আপনি হেফাজত করেন, বিশেষ করে যুবকদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন। আয় আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।